মানব সভ্যতার আদি বাসস্থান, বিভিন্ন ধর্ম, জাতি ও গোত্রের কেন্দ্রস্থল হল ভারত। খ্রিস্টপূর্ব 2500 থেকে 1700 অব্দের মধ্যে ইন্দুস নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতা সুখ্যাতি ছিল ভারতীয় সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হয় বৈদিক যুগ তথা আর্যদের আগমনের সাথে সাথে। সুবিশাল আয়তনের এই দেশটির উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা, পূর্বাঞ্চলে আরাকান পর্বত ও আসামের জঙ্গল, পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বত এবং দক্ষিণে ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলভাগ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই উর্বর ভূমি ভারতবর্ষের আকর্ষণে এদেশে এসেছে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অনেক জাতিগোষ্ঠী। ভারতীয় সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হয় বৈদিক যুগ তথা আর্যদের আগমনের সাথে সাথে। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 1203 খ্রিস্টাব্দ পর্যন্ত নানা পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে হিন্দু শাসনকাল অতিবাহিত হয়। পরবর্তীতে সূচিত হয় মুসলিম শাসনকাল, যার ব্যাপ্তি ছিল খ্রিস্টীয় 1203 থেকে 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1764 থেকে 1947 সাল পর্যন্ত ভারত ছিল মূলত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। 1947 সালের আগস্ট মাসে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ভারত বিশ্ব ইতিহাসে সমাসীন হয় এক শক্তিশালী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। এদেশের আদি বাসিন্দারা ছিল অনার্য। আর্যরা এদেশে এসে অনার্যদের পরাজিত করে। বিজয়ী আর্যরাই সমাজের উচ্চশ্রেণী তথা ব্রাহ্মণরূপে সমাজের নেতৃত্ব দেয়, আর বিজিত অনার্যরা নিম্নবর্ণের হিন্দুরূপে নিষ্পেষিত হতে থাকে। আর্যদের দ্বারা পরিচালিত এই যুগই বৈদিক যুগ, যার পরিসমাপ্তি ঘটে খ্রিস্টপূর্ব 7ম বা 6ষ্ঠ শতাব্দীর মধ্য পর্যায়ে। বৈদিক যুগে সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে চরম উৎকর্ষ সাধিত হয়। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী পর্যন্ত সময়ে বৌদ্ধধর্ম ও জৈন ধর্মসমূহের বিস্তৃতি ঘটে। এ সময় মহাকাব্য ও মূল পুরাণের সম্পাদনা হয়। ছন্দশাস্ত্র, ব্যাকরণ, শব্দতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, বিদ্যাচর্চার প্রসার ঘটে এবং যুদ্ধবিদ্যা, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য বিদ্যাচর্চা শুরু হয়। সে সময় বৌদ্ধধর্ম চীন, মধ্য এশিয়া ও পারস্য বিস্তার লাভ করে। খ্রিস্টপূর্ব 180 অব্দ থেকে 135 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগ স্থায়ী এবং চরম অরাজকতা ও বিশৃঙ্খলতার মধ্য দিয়ে এ যুগের পরিসমাপ্তি ঘটে। খ্রিস্টীয় 4র্থ শতকে গুপ্ত সাম্রাজ্যের আবির্ভাবে সমাজে বিশৃঙ্খল অবস্থার পরিসমাপ্তি ঘটে এবং ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এক নবযুগের সূচনা ঘটে। হিন্দুধর্ম পরিপূর্ণ বিকাশ লাভ করে। হিন্দুধর্ম সাহিত্যের ক্ষেত্রে মহাভারত ও রামায়ণ সর্বশেষ সম্পাদিত হয় এবং পুরাণসমূহকেও পুনরায় সম্পাদিত করা হয়। সে সময় শরদর্শন, বৈষ্ণব ও শৈব দার্শনিক মতবাদের আবির্ভাব ঘটে এবং উদ্ভব হয় বিভিন্ন তান্ত্রিক মতবাদ ও নানা লৌকিক দর্শন চিন্তার। কাব্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে এ যুগকে মহিমান্বিত করেছেন কালিদাস, চণ্ডী, বনি, বার্বি প্রমুখ। এছাড়া বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্ট, জ্যোতির্বিজ্ঞানে ব্রহ্মগুপ্ত এবং অঙ্কশাস্ত্রে বরাহমিহির উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মধ্যযুগের প্রথম পর্ব হল পূর্ব মধ্যযুগ। এটি খ্রিস্টীয় 8ম থেকে 3ত্রয়োদশ শতক পর্যন্ত বিস্তৃত ছিল। এ যুগে দক্ষিণ ভারতে ইসলামের আবির্ভাব ঘটে বিনা সংঘর্ষে এবং সিন্ধু ও উত্তর পশ্চিম ভারতে এর আগমন ঘটে সংঘর্ষের মধ্য দিয়ে। এটি ছিল মুসলিম শাসনামলের স্বর্ণযুগ। মুসলিম সংস্কৃতি ও জীবনধারা এ যুগেই বিকশিত হয়। আধুনিক যুগের সূচনা ঘটে ঊনবিংশ শতাব্দীর সূচনালগ্ন থেকেই। ইংরেজ শাসনের মাধ্যমে পাশ্চাত্য ভাবধারার অনুপ্রবেশের ফলে ভারতের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনে প্রবল অভিঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে ইংরেজি শিক্ষার মাধ্যমে এদেশে একটি উচ্চশিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে এবং রেল, টেলিগ্রাফ, স্টিম শিল্প আগমনের ফলে ভারতবর্ষ পদার্পণ করল আধুনিক যুগে। ভারত দক্ষিণ এশিয়ার বিশাল জনসংখ্যা অধ্যুষিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। তথাপি সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে হিন্দু রীতিনীতিকে সমাজ কাঠামোর সাথে মানানসই করে সমন্বয় সাধন করা হয়েছে। প্রাচীন ভারতে বৈদিক যুগে জনসাধারণের রাজনৈতিক সংগঠনের মূলে ছিল পরিবার। পরিবারের কাঠামো ছিল পিতৃতান্ত্রিক। পরিবারের প্রধান সর্বময় ক্ষমতা আরোপ ও নিয়ন্ত্রণ করতেন। পরিবারের সকল সদস্যই ছিল পরিবারের প্রধানের আজ্ঞাবহ। কয়েকটি পরিবার নিয়ে
মৎস্যেস উপজাতি, ক্রিবিস, আচুস ইত্যাদি ধরনের উপজাতি গড়ে উঠত। কয়েকটি গ্রাম মিলে একটি বিশ এবং কয়েকটি বিশ মিলে একটি জেলা গঠিত হতো। বৈদিক যুগের রাষ্ট্রের কাঠামো ছিল রাজতান্ত্রিক। রাষ্ট্রের প্রধান ছিলেন রাজা, তিনি রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন। বৈদিক যুগে পরিবারের সবাই মিলে কাঠ বা নলখাগড়া দিয়ে তৈরি গৃহে বসবাস করত। গৃহের প্রধানকে গৃহকর্তা বা গৃহপতি বলা হতো। সে সময় স্ত্রীদের সামাজিক মর্যাদা ছিল অত্যন্ত বেশি। সে সময় পুরুষের একাধিক স্ত্রী রাখার প্রথা ছিল। সে সময়কার সামাজিক স্তরবিন্যাস ছিল প্রথাভিত্তিক। সে সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তখন লোকেরা গ্রামে বসবাস করত। প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ছিল। তারা বিভিন্ন শস্য উৎপাদন করত এবং গরু, ছাগল, কুকুর, ঘোড়া, মহিষ, ভেড়া ইত্যাদি পশুপালন করত। তাছাড়া বস্ত্র তৈরি, চামড়া শুকানো, ধাতুবিদ্যা ইত্যাদি সম্পর্কেও তাদের ধারণা ছিল। সে সময় অনার্য শ্রেণীর পানি নামক লোকেরা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করত। সে সময় বিনিময় ব্যবস্থার প্রচলন ছিল এবং বিনিময়ের মাধ্যমে নিখাব ব্যবহার করত। বৈদিক যুগের শেষ পর্যায়ে এসে কৃষিক্ষেত্রে কৃষি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয় এবং বিনিময়ের মাধ্যম হিসেবে নিমা, সাতনামা, আদলা ইত্যাদি ব্যবহার করা হতো। সে সময় রাজারাই ছিলেন রাজ্যের প্রধান এবং তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী।